Hello everyone, how are you doing? Hope you are doing very well and welcome to the channel Be Motivated with us and welcome to the new video. আপনি যদি কথা বলতে পারেন তাহলে আপনি ইংরেজিতেও কথা বলতে পারবেন। Yes, আপনি যদি আসলে মানে আপনি যদি চান আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। সে আপনি পড়াশোনা জানেন আর নাই জানেন, পড়াশোনা কম জানেন বেশি যাবেন, এটা আসলে কোনো ম্যাটার করে না। ঠিক আছে, আমরা আপনাকে ইনশাআল্লাহ you will be able to speak English, মানে ইনশাআল্লাহ আপনি 30 দিনের মধ্যে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। আমরা শুধুমাত্র আমাদের সাথে 30 দিন থাকতে হবে এবং আমরা যা যা করছি সেটা আপনার আমাদের সাথে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, বলতে হবে। যেমন আপনি কেন কথা বলতে পারবেন, আপনি শব্দ জানেন। ঠিক আছে, শব্দ যদি আপনি জানেন এবং এই শব্দগুলা দিয়ে যদি আপনি মানে বাক্য বানাইতে পারেন তাহলে কেন কথা বলতে পারবেন না। আপনি বাংলা জানেন, আমরা ইংরেজি শিখাই দিব। আপনি বাংলা জানেন, খাওয়া ইংরেজি কি আরিয়ান? ইট। তাহলে আপনি তো বাংলা জানেন, আমি আপনাকে ইংরেজি শিখাবো, আমরা আপনাকে ইংরেজি শিখাবো, তাহলে কেন পারবেন না? খাওয়া যদি আপনি বলতে পারেন তাহলে ইট আজকে থেকে বলতে পারবেন, খাওয়া ইংরেজিটা বলতে পারবেন। যাওয়া তো বলতে পারেন, যাই তো বলতে পারেন। যাওয়া যদি আপনি বলতে পারেন, যাওয়া ইংরেজি কি আরিয়ান? গো। ঠিক আছে, আশা যদি আপনি বলতে পারেন, আশা বলতে পারেন তো মানে আশা যদি বলতে পারেন তাহলে আপনি আশার ইংরেজিটাও আজকের পর থেকে বলতে পারবেন। কারণ হচ্ছে কি, আশা ইংরেজি কি আরিয়ান? খাম। ঠিক আছে, তো আমরা আপনাদেরকে খুবই সহজভাবে ইংরেজি শিখাবো। শুধুমাত্র আপনাদের কাছে অনুরোধ হচ্ছে এই যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন। সাবস্ক্রাইব করতে এর জন্য বলছি, যদি সাবস্ক্রাইব না করেন আজকের ভিডিওটার পরে হয়তো আপনার কাছে আর নোটিফিকেশন গেল না কিংবা ভিডিও পাবে না। একটা ভিডিও দেখে তো আপনি ইংরেজি বলতে পারবেন না। ঠিক আছে, আপনাকে ইংরেজি বলতে হলে আপনাকে অন্তত পক্ষে 30 দিন আপনাকে আমাদের সাথে থাকতে হবে। আমরা আসলে কথা বলবো, ঠিক আছে, কথা বলতে থাকবো। আর এখন আমরা আগে পড়াশোনা শুরু করে দিই, আগে শিক্ষা শুরু করে দিই, তারপরে আরো কথা বলবো। ঠিক আছে, তো শিক্ষার জন্য আমি এখানে বোর্ডে আরিয়ানকে কিছু টাস্ক দিয়েছিলাম, মানে আরিয়ানকে কিছু কাজ দিয়েছিলাম যে আরিয়ান এইগুলো আজকে আমরা শিখবো, এইভাবে শিখবো, তুমি লিখে রেখো। বোর্ডের মধ্যে সে লিখে রেখেছে, আমরা শুরু করে দিব। আগে বলছি দয়া করে ভিডিওটা ভালো করে দেখতে থাকেন, পুরো ভিডিওটা দেখেন, টানবেন না। দরকার পড়লে কি করেন, ডাউনলোড করে রাখেন। তারপরে হচ্ছে ভিডিওটা আপনি টাইনা দেখেন না, ঠিক আছে, না টেনে আপনি পুরো ভিডিওটা দেখেন, দেখার পরে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে ও বাই দ্য ওয়ে, দিস ইজ দি না ইউর ইংলিশ ট্রেনার এন্ড আই এম ডুইং জব এট এন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। আমি শিখার জন্য, আমরা কিভাবে শিখবো এর জন্য আছে হচ্ছে আরিয়ান। It's me, Aryan, and I'm a student of class 4. আরিয়ান ক্লাস 4 এ পড়ে। আচ্ছা, আগে বলছিলাম খাওয়া ইংরেজি কি আরিয়ান? Eat. খাওয়া ইংরেজি কি? Eat. যাওয়া ইংরেজি কি? Go. আশা ইংরেজি কি? Come. এইরকম 20টা ইংরেজি শব্দের অর্থ আজকে আমরা শিখবো এবং 20টা ইংরেজি অর্থ দিয়ে আমি খাই, I eat. আমি খাই, আগে বুঝেন, আমি খাই। ঠিক আছে, আমি খাচ্ছি, আমি খাবো। আজকে আমরা বলবো এইগুলা বলতে পারবো যে আমি খাই, আমি খাচ্ছি, আমি খাবো, তুমি খাও, তুমি খাচ্ছ, তুমি খাবে, সে খায়। ঠিক আছে, সে খাচ্ছে, সে খাবে। এগুলো আপনি ইংরেজিতে অবশ্যই আজকের পর থেকে আপনি বলতে পারবেন। ঠিক আছে, ওকে, আচ্ছা আমরা কোন রকমের বিলম্ব ছাড়াই শুরু করে দিই। আগে আমরা শব্দের অর্থগুলো 20টা শব্দের অর্থ শিখি, যেমন খুবই সহজ। যেমন আরিয়ান কি বলছিলাম, খাওয়া, ইট, যাওয়া, গো। আপনি কিন্তু আমাদের সাথে বলেন খাওয়া ইংরেজি কি? ইট। আপনিও বলেন ইট। তারপরে হচ্ছে যাওয়া ইংরেজি কি? গো। আরিয়ান বলার পরে দ্বিতীয়বার আপনি বলবেন যাওয়া ইংরেজি কি? গো। আশা ইংরেজি কি? কাম। আশা ইংরেজি কি? কাম। দ্বিতীয়টা কিন্তু আপনি বলবেন রাখা, কোনো কিছু রাখা, মানে রাখা কিংবা থোয়াকে কি বলে? কিপ অর ফুট। রাখা কি? ফুট। রাখা কি? কিপ। আমার সাথে বলেন। তারপরে হচ্ছে খেলা ইংরেজি কি? প্লে। খেলা ইংরেজি কি? প্লে। ঘুমানো ইংরেজি কি? স্লিপ। ঘুমানো ইংরেজি কি? স্লিপ। বলতে শিখছেন তো? ঘুমানো ইংরেজি কি? স্লিপ। তারপর ঘুম থেকে উঠাকে কি বলি আরিয়ান?
ঘুম থেকে উঠাকে কি বলি? Wake up. ওয়েক আপ। আমি কিন্তু লিখে দিব না, আপনাকে বলতে হবে মুখে ওয়েক আপ। আজকে কিন্তু শিখে গেলেন ওয়েক আপ, ঘুম থেকে উঠা ওয়েক আপ। তারপরে হাসা, হাসি, হাসাকে কি বলে? Laugh. লাফ। হাসাকে কি বলে? Laugh. লাফ। আপনি কিন্তু শিখে গেলেন, ঠিক আছে? ইংরেজি লাফ। আচ্ছা, পড়াশোনা করে ইংরেজি কি আরিয়ান? Oh, study. স্টাডি। পড়াশোনা করে ইংরেজি কি? Study. আপনি দ্বিতীয়বার কিন্তু আপনি বলবেন স্টাডি। তারপর হচ্ছে নড়াচড়া করা কি আরিয়ান? Move. নড়াচড়া করা কি? Move. মুভ। মুভ, 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 নড়াচড়া Move. করা। আপনি বারবার বলতে Move. থাকবেন, ঠিক আছে? শোনা ইংরেজি কি? শোনা। Listen. শোনা ইংরেজি কি? Listen. লিসেন, লিসেন, লিসেন। Listen. তারপর হচ্ছে ধরা ছোঁয়াকে কি বলে আরিয়ান? Touch. টাচ। ধরা ছোঁয়া স্পর্শ করাকে কি বলে ইংরেজিতে? Touch. টাচ। শিখছেন তো? টাচ। তারপর হচ্ছে পছন্দ করা। Like. পছন্দ করা। Like. পছন্দ করা ইংরেজি কি? Like. আপনি বলেন লাইক, ঠিক Like. আছে? উড়া ইংরেজি কি? Fly. উড়া ইংরেজি কি? Fly. ফ্লাই। খাওয়া ইংরেজি কি? Eat. Oh, খাওয়া ইংরেজি খাওয়ানো. খাওয়ানো ইংরেজি কি? Feed. খাওয়ানো ইংরেজি কি? Feed. ফিড, ঠিক আছে? তারপর হচ্ছে ছুঁড়ে মেলা, ছুঁড়ে মারা বা ছুঁড়ে ফেলাকে কি বলে? Throw. থ্রো। ছুঁড়ে ফেলাকে কি বলে? Throw. থ্রো, থ্রো, থ্রো। Throw. তারপর হচ্ছে পরিবর্তন করা বা বদলানোকে কি বলে? Change. বদলানোকে কি বলে? Change. চেঞ্জ, 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 ঠিক আছে? এখন এই যে শব্দের অর্থগুলো বললাম, বারবার যদি আপনাদের সাথে বলতে থাকি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তখন আপনি নিজেই ধৈর্য থাকবে না, ঠিক আছে? এর জন্য আমরা যতবার বলেছি এটা আপনি বারবার পজ করেন এবং বলতে থাকেন। এখন এই শব্দগুলো দিয়ে আমরা ঝটপট কিছু বাক্য তৈরি করব, ঠিক আছে? ইংলিশে। আরিয়ান, ইট অর্থ কি? খাওয়া। আমি খাই। I eat. আমি খাই। I eat. আমি খাচ্ছি। I am eating. আমি খাচ্ছি। I am eating. আমি খাবো। I will eat. আমি খাবো। I will eat. আমি খাই না। I don't eat. আমি খাই না। I don't eat. আমি খাচ্ছি না। I am not eating. আমি খাচ্ছি না। I am not eating. I am not eating। আমার সাথে বলুন। Yeah. তারপর হচ্ছে আমি খাবো না। I will not eat. আমি খাবো না। I will not eat. প্রথমটা আমি বলবো, আরিয়ান বলবে, তারপর দ্বিতীয়টা আমার সাথে আবার আপনি বলবেন, ঠিক আছে? তারপর হচ্ছে তুমি খাও। You eat. তুমি খাও। You eat. তুমি খাচ্ছ। You are eating. তুমি খাচ্ছ। You are eating. তুমি খাবে। You will eat. তুমি খাবে। You will eat. You will eat। Eat. তুমি খাবে, আপনি বলেন you Yeah, will will eat। eat। তারপর হচ্ছে আমি খাই না। I don't eat. আমি খাই না। I don't eat. I don't eat। তারপর হচ্ছে আমি খাচ্ছি না। I'm not eating. আমি খাচ্ছি না। I am not eating. I am not eating। I am not eating। তারপরে হচ্ছে আমি খাবো না। I will not eat. আমি খাবো না। I will not eat. I will not eat। আমি খাবো না। I will not eat। তারপরে হচ্ছে সে খায়। He eats. সে খায়। He eats. একটু বুঝেন, মুখস্থ করবেন, আর কিছু জানার দরকার নেই যে কি শিখতেছি, গ্রামার না কি, কিচ্ছু শেখার দরকার নেই, শুধু খেতে বলতে থাকেন, Yes, ঠিক আছে? speak. সে খায়। He eats. তার সাথে সে কিংবা কোনো নামের সাথে শুধু এস হবে, ইটস। Yeah. ইটস, এসটা একটু খালি বুঝবেন, মুখস্থর মতো করে ফেলেন, একদম মুখস্থর মতো। তাহলে সে খায় ইংরেজি কি বলেন তো? He eats. সে খায় ইংরেজি কি? হি ইটস। হি ইটস। আমি খাই, আই ইট। তুমি খাও, ইউ ইট। সে খায়, তাহলে কি হলো? He ইটস, ঠিক আছে? সে খাচ্ছে। He is eating. সে খাচ্ছে। He is eating. হি ইজ ইটিং। Eating. হি ইজ ইটিং, মুখস্থ করেন। তারপর হচ্ছে সে খাবে। খাবে। He will eat. সে খাবে। He will eat. হি উইল ইট। Eat. উইল। হি উইল ইট, eat. ঠিক আছে? তারপরে হচ্ছে সে খায় না। She don't eat. She doesn't eat। Oh. মুখস্থ করেন এটা। সে খায় না। She doesn't eat. সে খায় না। She doesn't eat. সে খাচ্ছে না। He is not eating. সে খাচ্ছে না। He is not eating. He is not eating। সে খাচ্ছে না। He is not eating. সে খাচ্ছে না। He is not eating. সে খাবে না। He will not eat. সে খাবে না।
He will not eat. তাহলে আমরা খাওয়া দিয়ে যেহেতু শিখলাম, আপনি কিন্তু ভিডিওটা পজ করে বারবার বলবেন, ঠিক আছে? এখন খাওয়া একটা অর্থ শিখছিলাম, যাওয়াও তো একটা অর্থ শিখছি। যাওয়া ইংরেজি কি বলেন? আমি তো শিখছি। যাওয়া ইংরেজি কি? Go. গো। গো তো হচ্ছে যাওয়া। এই যে ইটের জায়গায় এখন আমি গো বসাবো। ইটের জায়গায় কি বসাবো আমি? Go. বলেন ইটের সাথে কি বসাবো? যাওয়া। যাওয়া ইংরেজি কি? Go. গো। যাওয়া ইংরেজি কি? Go. গো। তাহলে গো। আমি যাই। I go. আমি যাই। I go. আমি যাচ্ছি। I am going. আমি যাচ্ছি। I am going. I am going. আমি যাচ্ছি। I am going. আমি যাচ্ছি। আমি যাব। I will go. I will go. ঠিক আছে? আমি যাব। I will go. আজকে থেকে আমি যাব, আর বাংলায় বলবেন না, বলবেন I will go. ঠিক আছে? আমি যাই। I go. আমি যাচ্ছি, আর কোনোদিন বাংলা বলবেন না। I am going. I am going. ঠিক আছে? তাহলে তুমি যাও। You go. আপনি আমাদের সাথে সাথে বলুন কিন্তু। তুমি যাও। You go. তুমি যাচ্ছ। You are going. তুমি যাচ্ছ, আর কোনোদিন বাংলা ভাষা তো বলবোই, কিন্তু শিখার আগ পর্যন্ত আর বাংলা বলবো না। যেমন হচ্ছে ইউ আর গোয়িং, তুমি যাচ্ছ। ইউ আর গোয়িং। তুমি যাবে। ইউ উইল গো। তুমি যাবে। ইউ উইল গো। ঠিক আছে? তুমি যাবে। ইউ উইল গো। সে যায়। হি গোস। মুখস্থ করে ফেলেন। সে যায়। আমি কিন্তু যাই হচ্ছে গো। তোমার সাথেও গো। সে যায় হচ্ছে গোস। তার সাথেও কিন্তু গো। আমাদের সাথেও গো। শুধুমাত্র কি থাকবে? হি or she এর সাথে she এর সাথে, মানে সে বিষয়টা যখন আসবে, and any name। কেন এগুলা বসতেছে, কোথায় এস বসতেছে, কোথায় এস বসতেছে না, এইগুলা আপনি আস্তে আস্তে ধীরে ধীরে আপনি সব, আপনার কোনো খাতা কলম কিচ্ছু লাগবে না, আপনি বুঝার আগে আপনার মাথার মধ্যে চলে আসবে। শুধু গ্যারান্টি নিয়ে থাকেন। তারপর হচ্ছে সে যায়। he goes। সে যাচ্ছে। he is going। she is going। সে যাচ্ছে। she is going। আরেকটা কথা বলে রাখি, হি মানে কিন্তু সে, কিন্তু এটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে হি হয়, আর যদি মহিলা হয় কিংবা মেয়ে হয় তাহলে কি হয়? she হবে। আমার আরিয়ানের ক্ষেত্রে হবে হি, মানে সে একজন ছাত্র। হি ইজ এ স্টুডেন্ট। আমি একজন ছাত্র, মানে আমার কথা বলতেছে, আমি একজন ছাত্র। মানে দিনা একজন ছাত্র, মানে সি হবে কিন্তু, ঠিক আছে? মহিলাদের ক্ষেত্রে সি। তারপরে হচ্ছে সে যাচ্ছে। he is going। সে যাচ্ছে। he is going। সে যাবে। he will go। সে যাবে। he will go। তারপর হচ্ছে সে যায় না। he don't go। সে যায় না। he doesn't go। she doesn't go। এগুলা মুখস্থ করেন, আর কিছু না। বলতে মুখস্থ করে ফেলেন, আস্তে পরে আর মুখস্থ করতে হবে না, ঠিক আছে? সে যায় না। he doesn't go। he doesn't go। একবার মুখস্থ করে ফেলেন, he doesn't go। সে যাচ্ছে। he is going। সে যাচ্ছে। he is going। he is going। তারপরে হচ্ছে কি সে যাবে না। he will not go। সে যাবে না। he will not go। তারপর হচ্ছে সে যাচ্ছে না। he is not going। he is not going। সে যাচ্ছে কি he is going। সে যাচ্ছে কি he is going। তারপরে সে যাচ্ছে না কি হবে? he is not going। he is not going। তাহলে বলেন আমি যাই, I go। তুমি যাও, you go। সে যায়, she goes। আমি যাচ্ছি, I am going। আমি যাচ্ছি। I am going। তুমি যাচ্ছ, you are going। সে যাচ্ছে, he is going। সে যাচ্ছে, he is going। he is going। আমরা যাচ্ছি, we are going। তারা যাচ্ছে, they are going। আমরা যে কথাটাই বলবো আপনি সাথে সাথে দয়া করে বলতে থাকেন। তারপরে আমরা আরো তো 20টা শব্দের অর্থ শিখছি, এর মধ্যে আরেকটা মনে করেন যে খেলা। খেলা ইংরেজি কি? play। প্লে। খেলা ইংরেজি কি? play। প্লে। তার মানে হচ্ছে আমি খেলি, I play। তুমি খেলো, you play। সে খেলে, he plays। প্লেস। সে কি? প্লেস। আরিয়ান খেলে, Aryan plays। কোন নামের সাথে কিংবা ইটের সাথে কি হবে? yeah, I said it। ঠিক আছে, এস হবে। তারপরে হচ্ছে আমি যাই না, হচ্ছে আমি খেলি না, I don't play। আমি খেলি না। I don't play। সে তুমি খেলো না,
You don't play. তুমি খেলো না। You don't play. সে খেলে না। He doesn't play. She doesn't play. তুমি খেলো না। You don't play. তুমি খেলো না। You don't play. সে খেলে না। He don't play. He doesn't play. He doesn't play. তারপর হচ্ছে আমি খেলছি। I am playing. আমি খেলছি। I am playing. সে খেলছে। He is playing. সে খেলছে। He is playing. He is playing. ঠিক আছে? তারপর হচ্ছে তুমি খেলছো। You are playing. তুমি খেলছো। You are playing. You are playing. তারপর হচ্ছে আমি খেলবো। I will play. তুমি খেলবে। You will play. সে খেলবে। He will play. আমি খেলবো না। I will not play. আমি খেলবো না। I will not play. তুমি খেলবে না। You will not play. সে খেলবে না। He will not play. সে খেলবে না। He will not play. আচ্ছা, তারপরে আরেকটা মনে করি পড়াশোনা করা ইংরেজি কি মনে বলেন? Study. পড়াশোনা করা ইংরেজি কি? Say. সে বলেন বলেন। বলেন। স্টাডি, কারণ এটা আমরা কিন্তু আগে শিখে নিয়েছি। Study. স্টাডি। We- তারপরে হচ্ছে আমি পড়ি। I study. আই স্টাডি। আই স্টাডি, আমি পড়াশোনা করি। আই স্টাডি। সে তুমি পড়াশোনা করো। You study. তুমি পড়াশোনা করো। You study. সে পড়াশোনা করে। He study. সে পড়াশোনা করে। He studies. হি ইজ স্টাডি। হি ইজ স্টাডি। তারপরে হচ্ছে কি আমি বলছি আমি পড়াশোনা করছি। I am. আমাকে কেউ ডাকতেছে, আমি কি বলছি? আমি তো পড়াশোনা করছি। আই এম স্টাডিং। আই এম স্টাডিং। ঠিক আছে? তারপরে হচ্ছে কি তুমি পড়াশোনা করছো। You are studying. তুমি পড়াশোনা করছো। You are studying. ইউ আর স্টাডিং। সে পড়াশোনা করছে। He is studying. সে পড়াশোনা করছে। He is studying. আমি পড়বো না, মানে পড়াশোনা করবো না। I will not study. তুমি এখানে থাকো। Yeah. আমি পড়াশোনা করবো না। I will not study. আই উইল নট স্টাডি। তুমি পড়াশোনা করবে না। You will not study. তুমি পড়াশোনা করবে না। You will not study. সে পড়াশোনা করবে না। He will not study. সে পড়াশোনা করবে না। She will not study. স্টাডি। ঠিক আছে? তারপর হচ্ছে যে এই যে বলতেছি আপনারা কিন্তু এটা বারবার বলবেন, আমি একবার বলে রেখে দিতেছি, আপনি এটা অন্তত পক্ষে ভিডিওটার সাথে সাথে 10 বার করে বলতে হবে। ঠিক আছে? তারপর হচ্ছে খাওয়ানো ইংরেজি। খাওয়া ইংরেজি কি? Eat. খাওয়ানো ইংরেজি কি? Feed. খাওয়ানো ইংরেজি কি? Feed. ফিড। ফিড অর্থ হচ্ছে খাওয়ানো। আমি খাওয়াই। ফিড ফিড ইট না কিন্তু। ঠিক আছে? তারপর হচ্ছে আমি খাওয়াই। I feed. আমি খাওয়াই। I feed. তুমি খাওয়াও। তুমি। You feed. তুমি খাওয়াও। You feed. ইউ ফিড। ঠিক আছে? সে খাওয়ায়। He feeds. হি ফিডস। সে খাওয়ায়। She feeds. আমি কি খাওয়াচ্ছি। I am feeding. আমি খাওয়াচ্ছি। I am feeding. তুমি খাওয়াচ্ছ। You are feeding. তুমি খাওয়াচ্ছ। You are feeding. সে খাওয়াচ্ছে। He is feeding. হি ইজ ফিডিং। সে খাওয়াচ্ছে। He is feeding. সে খাওয়াচ্ছে। He is feeding. আমি খাওয়াই না। I don't feed. আমি খাওয়াই না। I don't feed. তুমি খাওয়াও না। You don't feed. তুমি খাওয়াও না। You don't feed. সে খাওয়ায় না। She doesn't feed. ফিড। হি ডাজেন্ট। ডো কেন বসলো, ওটার সাথে আবার ডাজ কেন বসে, এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। আমরা আস্তে আস্তে কি করব, সব শিখে যাবো। ঠিক আছে? কি হচ্ছে আমি কি বলছে? খাই না। আমি খাওয়াই না। কি হবে? I don't feed. আই ডোন্ট ফিড। তুমি খাওয়াও না। ইউ ডোন্ট ফিড। সে খাওয়ায় না। হি ডাজেন্ট ফিড। ঠিক আছে? এইভাবে এই যে 20টা শব্দ আমরা বলেছি, এই 20টা শব্দ আপনার মাঝখানে বসায় বসায় আমি করি, আমি যাই, আমি খাই, আমি ধরি, আমি চই, আমি বদলাই, আমি খেলি, আমি রান্না করি, এইভাবে বলতে থাকেন। আপনাকে আমি বলতেছি, আমি একজন গৃহিণী হয়ে যদি ইংরেজি বলতে পারি এবং ইংলিশের ট্রেনার হয়ে কাজ করতে পারি এবং ফরেনারদের সাথে কাজ করতে পারি ঘরে বসে থেকে উইদাউট এনি কোচিং, আপনি কেন পারবেন না এই জিনিসটা? চিন্তা করে কমেন্টে বলেন। ঠিক আছে? কমেন্টে শুধুমাত্র বলেন যে কেন আপনি পারবেন না। 30টা দিন শুধুমাত্র আমাদের সাথে সময় দিন।
ঠিক আছে, দেখেন আপনার কতটুকু ইমপ্রুভ হয়। তারপরে হচ্ছে যে আমরা এই যে এইভাবে এই সার্কেল অনুযায়ী আপনি বলতে থাকেন। এই যে আমরা এটা শিখলাম, এটাকে আপনি পরে বুঝতে পারবেন। এটা হচ্ছে টেন্স। টেন্স 3 রকমের টেন্স শিখলাম। একটা হচ্ছে প্রেজেন্ট ইনফিনিট টেন্স, আর একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বলবেন কেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা শিখছি? এইটা আমরা বেশি বলি, ঠিক আছে, বলার জন্য, এবং এটা অনেক সহজ হয়। প্রথম শিখলে এটা সহজ হয়। তারপর হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সও শিখলাম। এখন বলবেন তাহলে অতীত কেন বললেন না? অতীতটা ইট অর্থ হচ্ছে খাওয়া, ঠিক আছে, অর্থ আরেকটা অর্থ হয়ে যাবে হচ্ছে অতীতে। এর জন্য আমরা বলছি আজকের পরে আমরা এই যে অন্তত পক্ষে আমরা কি করব 2 থেকে 300 মানে ওয়ার্ড শিখবো। এরপরে ভিডিওতে আমরা কি করব 50টা ওয়ার্ড শিখবো। 50টা ওয়ার্ড, যেমন আমি খাই হইলে কি হয়, আমি খেয়েছিলাম হইলে কি হয়, ঠিক আছে, আমি খেয়েছিলাম হইলে কি হয়, এই ওয়ার্ড গুলো আমরা শিখবো। 50টা ওয়ার্ড অন্তত পক্ষে শিখবো। কিন্তু তার আগে আপনাকে একটু মুখ খুলতে হবে, জানতে হবে। না বুঝলে ইয়া করা যাবে না, ইংলিশ বলা যাবে না। এর জন্য এই কঠিন গুলো আমরা আগে দিচ্ছি না। শব্দের অর্থগুলো আমরা আগে শিখবো, কিভাবে বাক্য রচনা করতে হয় শিখবো। তারপরে হচ্ছে কোন সময়ের কথা বলতেছি, সকালের কথা বলতেছি না বিকালের কথা বলতেছি, আজকের কথা বলতেছি নাকি কালকের কথা বলতেছি, অতীতের কথা বলতেছি নাকি ভবিষ্যৎ নাকি বর্তমান, সময়টা আপনি বুঝে যাবেন, আপনি বুঝে যাবেন। তো আমরা ঈদ দিয়ে শিখলাম। আরেকটা শেষ করি, সেটা হচ্ছে ডো অর্থ হচ্ছে করা। করা ইংরেজিতে কি বলে? করা। আমি কাজ করি, I do work। আচ্ছা বলো করা ইংরেজি কি? ডো। আপনি শিখছেন? বলেন আজকের পর থেকে আর ভুলবেন না। কাজ করা মানে করাকে কি বলে? ডো। ডো অর্থ হচ্ছে করা, ঠিক আছে। আমি করি, I do। আমি করি, I do। তুমি করো, You do। সে করে, She does। he does। এটা মুখস্থ করে ফেলতে হবে, he does, ঠিক আছে। চিন্তা করার দরকার নাই কেন ডাস বসছে। যখন আপনি পড়াশোনা শিখে যাবেন, ক্লাস 1 এর পোলাপানি ক্ষেত্রে কিছু জানে না। ক্লাসে পড়তে 1 এ পড়তাম সময় অত কিছু জানতাম না, কিন্তু ক্লাস 5 এ পড়ার সময় অনেক কিছু শিখছি। 10 এ পড়াশোনা আরেকটু বেশি শিখছি। পড়াশোনা যখন শেষ করে ফেলছি অনেক বেশি কিছু শিখে ফেলছি, ঠিক আছে। এখনো শিখতেই আছি, ঠিক আছে। তাহলে আমি কি বললাম? আমি করি, I do। তুমি করো, You do। সে করে, She does। আরিয়ান করে, Aryan does। মিতু করে, Mitu does। নিপা করে, Nipa does। সুহাগ করে, Shuhag does। সুহাগ ডাজ, ঠিক আছে। আমি করছি, I am doing। আমি করছি, I am doing। I am doing, I am doing, ঠিক আছে। তুমি করছো, You are doing। you are doing, তুমি করছো, You are doing। you are doing, ঠিক আছে। সে করছে, He is doing। he is doing কিংবা she is doing। প্র্যাকটিসের যে কত মানে আপনি বুঝতেই পারবেন না প্র্যাকটিসের যে কত ফায়দা। আমি যখন ইংরেজি শেখা স্টার্ট করেছি, when I start my English journey, I was struggling so much, I struggled so much। কেন? আমি আসলে কৌশলগুলো জানতাম না, আমাকে কেউ বলার ছিল না, শুধুমাত্র নিজে চেষ্টা করে 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 আমি ইংরেজি শিখেছি, ঠিক আছে। এর জন্য বলতেছি ইংরেজি শেখার কৌশল অনেক সহজ। যদি আপনি কথা বলতে পারেন, বাংলা বলতে পারেন, তাহলে আপনি ইংরেজি বলতে পারেন। যদি এইগুলা নিয়ে আর বেশি কথা বলে ভিডিও বড় করবো না, এটা বলতেছি আপনাকে কি করতে হবে? প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। দয়া করে কথা বলতে থাকেন। একটা জিনিস কি, লজ্জা শরম ছেড়ে দেন যে আমি একজন বয়স্ক মানুষ, কিংবা আমি একজন গৃহিণী, আমি একজন ছাত্র, আমি একজন চাকরিজীবী, আমি ছোট মানুষ, আমি বড় মানুষ, আমি বুড়া মানুষ, আমি কি মহিলা মানুষ, আমি ইংরেজি বলবো, এগুলা মানুষ হাসবে না? হাসবে না। হাসার কোনো কিছুই নাই, ঠিক আছে। কোনো কিছু করতে হলে কি করতে হয়? লজ্জা শরমটা ছেড়ে দিতে হবে, বলতে হবে, বাট বলতে হবে। এই যে শব্দগুলো আমি বলছি, আপনি যখন খাবেন তখন বলবেন I am eating, আপনি যখন যাবেন আপনি বলতে থাকবেন I am going, আপনি যখন কাজ করতে থাকবেন তখন বলবেন I am doing, ঠিক আছে। এইটা হচ্ছে সবচেয়ে বেশি কাজে দেয়। আপনি কি কাজটা করতেছেন সেই কাজটা শুধু বলতে থাকেন। আর ভিডিওটা আমরা আর বেশি বড় বানাবো না, আপনারা শুধু শুধু আমাদের সাথে প্র্যাকটিস করতে থাকেন। লাস্টে 2টা কথা না বললে আপনি
মানে বুঝতেই পারবেন না। কেন হচ্ছে যে আমরা এইখানে আপনি শব্দ, আমি কেন বলছি যে পড়াশোনা না জানলেও ইংরেজি বলতে পারবেন। পড়াশোনা জানে যারা, তারা শব্দের অর্থগুলো জানে। আপনার সাথে পার্থক্য এতটুকুই, আপনি শব্দের অর্থগুলো জানেন না, কিংবা যে শব্দের অর্থগুলো জানি এগুলা দিয়ে আমি কি করতে পারি না, কথা বলতে পারি না। যারা শব্দের অর্থ জানি, ঠিক আছে, অনেকে হয়তো সেই বলবে যে আপা এগুলো কি শিখাইতেছেন, আমরা তো এগুলা সব জানি। আমরা সবই জানি, কিন্তু একটা জিনিস মনে রাখেন, ছোটবেলা থেকে শব্দের অর্থগুলো শিখে 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 আমরা বাক্য রচনা করা শিখি, ঠিক আছে। এর জন্য যারা একটু অ্যাডভান্স আছেন, মানে একটু বিগিনার, আপনারা যারা একটু পারেন কিংবা আমরা যারা একটু পারি, তারাও ধৈর্যচ্যুতি হবেন না। একটা জিনিস আপনি মনে করেন, যখন আপনি একটা রচনা শিখলেন কিংবা যখন একটা প্যারাগ্রাফ শিখলেন, প্রথমবার শিখলে কিন্তু আমরা বলতে পারি না, মুখের মধ্যে বাধা এসে পড়ে। মাই স্কুল নেম ইজ অমুক, এবার বলি। দ্বিতীয়বার বলে মাই স্কুল নেম ইজ অমুক, ঠিক আছে। একটু দিনবার মাই স্কুল নেম ইজ, মানে তৃতীয়বার কিন্তু আমরা করে ফেলতে বেশি ফ্লুয়েন্টলি বলতে পারি। এর জন্য ছোট ছোট যে জিনিসগুলো আমরা জানি সেগুলো থেকেই আস্তে আস্তে বলা শুরু করব। ওকে, আর বেশি বড় করব না, ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে। আপনাদের সাথে একটাই অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, এন্ড ইফ ইউ, মানে আপনি যদি ভিডিওটা পছন্দ করে থাকেন, ঠিক আছে, তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন। আর যদি পছন্দ না করে থাকেন তাহলে কি হবে, ইউ ক্যান ডিসলাইক, আপনি ডিসলাইক করে দিবেন, আমরা কিছুই মনে করবো না, ঠিক আছে। আর আপনি কি করবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে 30 দিন আমাদের সাথে ধৈর্য ধরে দেখেন। 30 দিনে যদি আপনি ইংরেজি না বলতে পারেন, আপনার যদি একটু ইমপ্রুভ না হয়, তাহলে চ্যানেল কি করবেন, আনসাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে। If there is any query, you can comment us by subscribing our channel. Comment our channel. আচ্ছা, আপনার হচ্ছে জানাইতে হবে, ঠিক আছে। এখন কিন্তু জানানোর জন্য লেখার দরকার হয় না, একটা মাইকের মতোই আছে, মাইকটার মধ্যে যদি বলেন আপনি, তাহলে লেখা হয়ে যায়। আপনি বলবেন যে আপা এইভাবে ভিডিও দেন, কিংবা এটার উপরে ভিডিও দেন, কিংবা এইভাবে ভিডিও বানান, এই বিষয় নিয়ে ভিডিও বানান, ঠিক আছে। তাহলে আমরা ভিডিও বানাবো প্রত্যেকটা বিষয় নিয়ে, রান্নাঘরের জিনিসপত্র, নিজের সম্পর্কে, আত্মীয় স্বজন সম্পর্কে, পরিবার সম্পর্কে, তারপর হচ্ছে অতীত সম্পর্কে, ভবিষ্যৎ সম্পর্কে, বাজারে গিয়ে কিভাবে কথা বলবেন, দোকানে গিয়ে কিভাবে কথা বলবেন, ঠিক আছে। তারপর হচ্ছে খাওয়া নিয়ে কিভাবে কথা বলবেন, বাবা মার সাথে কিভাবে কথা বলবেন, প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা ভিডিও বানাবো, প্রত্যেকটা বিষয় নিয়ে আপনাদের সাথে ভিডিও বানাবো। এবং আপনি এগুলো আমাদের সাথে প্র্যাকটিস করতে করতে, কোনো বিষয়, যদি বৃষ্টি নিয়ে ভিডিও বানাবো, দিন নিয়ে ভিডিও বানাবো, রাত নিয়ে ভিডিও বানাবো, সব বিষয় নিয়ে ভিডিও বানাবো, সবকিছুই আমরা শিখে যাব। তাহলে কেন ইংরেজি বলতে পারবে না, বলতে পারবো না বলেন, ঠিক আছে। অনেক বেশি কথা বলে ফেললাম। এর আগে আমি বলি যে আপনি কেন, আরেকটা কথা বলে রাখি, আপনি কেন ইংরেজি বলতে পারবেন পড়াশোনা না জেনেও, কিংবা কম পড়াশোনা জেনেও, কিংবা কেন ইংরেজি বলতে গেলে কি কি লাগে, এই বিষয় নিয়ে আমি আরেকটা ভিডিও এর আগে বানাইছি, যে পড়াশোনা ছাড়াও কি করে ইংলিশ বলা যায়। এই ভিডিওটা আপনি একটু দয়া করে ভিডিওটা শুনে, তাহলে বুঝতে পারবেন যে আসলেই আপনি ইন্সপায়ার হবেন যে কিভাবে আসলে আমি ইংরেজি বলতে পারবো কিনা, ঠিক আছে। আমার সম্পর্কেও ভিডিও দেওয়া আছে, গতকালকে সম্পর্কে ভিডিও দেওয়া আছে। তারপরে যে সারাদিন যে আমরা কাজ করি, এগুলো শব্দের অর্থ আমরা অনেক কিছু শিখে ফেলছি অলরেডি। আপনি এই ভিডিওগুলা গিয়ে একটু দেখতে থাকেন, শিখতে থাকেন, ঠিক আছে। আগের ভিডিওগুলো যদি দেখে একটু শিখতে থাকেন, আপনার সম্পর্কে বলতে পারেন। তারপরে হচ্ছে সারাদিন আপনি কি করেন সেটা সম্পর্কে যদি বলতে পারেন, ঠিক আছে, শিখে ফেলেন, তাহলে আর কি রইল, ঠিক আছে। তাহলে আপনার আরো তাড়াতাড়ি আপনি ইমপ্রুভ করে ফেলবেন, আরো তাড়াতাড়ি চলে যাবেন। আগের ভিডিওগুলো দয়া করে দেখেন। ওকে, অনেক আলোচনা করছি, মানে আর ভিডিওটা আমরা বড় করবো না ফার্দার এনি দিলে। উই ওয়ান্ট টু সে ফর দ্য টাইমিং বাই, আল্লাহ হাফেজ।